আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে একটা খুব দরকারি বিষয় নিয়ে কথা বলবো। আপনি হয়তো কখনো না কখনো ডাক্তারের কাছে গিয়েছেন। ডাক্তার একটা ট্যাবলেট লিখে দিয়েছেন যার নাম হচ্ছে জিঙ্ক বি, অথবা আপনার পরিচিত কেউ এটা খাচ্ছেন। আপনি ভাবছেন এটা কিসের ওষুধ, খেলে কি লাভ হয়, মোটা হওয়া যায় কি, রুচি কি বাড়ে, কোনো ক্ষতি আছে কি? এইসব প্রশ্নের উত্তর আজকে আমি একদম সহজ ভাষায় দিব। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, মাঝপথে চলে যাবেন না কিন্তু। চলুন শুরু করি। দেখুন, নামটা একটু অদ্ভুত মনে হলেও এটা বোঝা খুব সহজ। জিঙ্ক মানে হলো জিঙ্ক, আর বি মানে ভিটামিন বি1। তাহলে জিঙ্ক বি হলো জিঙ্ক প্লাস ভিটামিন বি কমপ্লেক্স একসাথে। এটা বানায় বাংলাদেশের পরিচিত কোম্পানি এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি ট্যাবলেট এবং সিরাপ দুটি ফর্মেই পাওয়া যায়। এখন প্রশ্ন হলো, এই জিঙ্ক আর বি ভিটামিন শরীরে কি কাজ করে? এটা বুঝলেই বুঝবেন কেন ডাক্তাররা এটা দেন। এটা ছাড়া শরীরে অনেক কিছু ঠিকমতো চলে না। জিঙ্ক কি কি কাজ করে তাহলে শুনুন। 1 নাম্বার, রোগ প্রতিরোধ ক্ষমতা। আপনি কি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন? সর্দি, কাশি, ইনফেকশন লেগেই থাকে? এর একটা বড় কারণ হতে পারে শরীরে জিঙ্কের ঘাটতি। জিঙ্ক আপনার শরীরের সৈনিক, রোগ প্রতিরোধ করে। 2 নাম্বার, ক্ষত সারানো। শরীরে কোথাও কি কেটে বা ঘা হলে সেটা তাড়াতাড়ি শুকায় না? জিঙ্ক এই কাজে সরাসরি সাহায্য করে। 3 নাম্বার, পরিপাক ও হজম শক্তি। খাবার ঠিকঠাক মতো হজম হচ্ছে না, পেটের সমস্যা লেগেই থাকে, জিঙ্ক পরিপাক ক্রিয়াকেও ঠিক রাখে। 4 নাম্বার, শারীরিক ও মানসিক বৃদ্ধি। বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে শরীর ঠিকমতো বড় হচ্ছে না, বুদ্ধি বিকাশ কম মনে হচ্ছে, জিঙ্কের ঘাটতি এর কারণ হতে পারে। গর্ভ অবস্থায়, শৈশবে ও কৈশোরে জিঙ্ক অপরিহার্য। 5 নাম্বার, প্রজনন স্বাস্থ্য। জিঙ্ক পুরুষ ও মহিলা উভয়ের প্রজনন স্বাস্থ্যের জন্য দরকার। তাছাড়া জিঙ্কের অ্যান্টিঅক্সিডেন্ট গুণও আছে, মানে শরীরের কোষকে রক্ষা করে। এমনকি শিশুদের মনোযোগের সমস্যা, যেটাকে বলে ADHD, সেই চিকিৎসাও জিঙ্ক ব্যবহার করা হয়। এবার আসি ভিটামিন বি ভিটামিন হলো আমাদের শরীরে জ্বালানি তৈরির কারখানা। আপনি যা খাচ্ছেন, ভাত, রুটি, মাংস, সেগুলো থেকে শক্তি তৈরি করে ভিটামিন বি লাগে। এছাড়াও মস্তিষ্ক ও স্নায়ুর সুস্থ রাখে, লোহিত রক্তকণিকা তৈরি করে, বাচ্চাদের সঠিক বৃদ্ধিতে বিশেষভাবে কাজ করে। এখন বি ভিটামিন ঘাটতি হলে কি হয়, এই লক্ষণগুলো দেখুন, মিলিয়ে দেখুন আপনার বা পরিচিত কারোর সাথে মিলে কিনা। সারাদিন ক্লান্তি লাগে, শরীরে কোনো শক্তি নেই, হাত পা জিনজিন করে বা অবশ লাগে, মেজাজ খিটখিটে থাকে, সহজে বিরক্ত হন, ভুলে যাওয়ার সমস্যা, রাতে ঘুম হয় না, বমি বমি লাগে, ঘন ঘন ইনফেকশন হয়, ত্বকে সমস্যা দেখা দেয়। এই লক্ষণগুলো থাকলে শরীরে বি ভিটামিনের ঘাটতি থাকতে পারে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, এই ট্যাবলেট খেলে কি আসলে মোটা হওয়া যায়? হ্যাঁ বন্ধুরা, প্রশ্নটা সবচেয়ে বেশি আসে। সত্যি কথা বলতে গেলে এটি সরাসরি মোটা হওয়ার কোনো ওষুধ না। তবে শুনুন ব্যাপারটা কি। জিঙ্কের ঘাটতির কারণে শরীরে একটি সমস্যা হয়, স্বাদ গন্ধ অনুভব করার ক্ষমতা কমে যায়, ফলে খাবার খেতে ইচ্ছে করে না, সেই সাথে ওজন কমতে থাকে। এখন জিঙ্ক বি খেলে এই ঘাটতি পূরণ হয়, স্বাদ গন্ধ ফিরে আসে, খাবারে ইচ্ছা লাগে, শরীর সঠিকভাবে পুষ্টি নিতে পারে। এর ফলে স্বাভাবিকভাবে শরীর একটু একটু করে তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। কিন্তু মনে রাখবেন, যার শরীরে কোনো ঘাটতি নেই সে জিঙ্ক বি খেলে মোটা হয়ে যাবে এমনটা না। এটা পুষ্টির ঘাটতির পূরণের ঔষধ। এই ট্যাবলেট খেলে কি মুখে রুচি বাড়ে? এই প্রশ্নের উত্তর অনেকটাই হ্যাঁ, তবে কারণটা বুঝুন। জিঙ্কের ঘাটতির কারণে খাবারের স্বাদ গন্ধ বোঝার ক্ষমতা কমে যায়। বি ভিটামিনের ঘাটতিও ক্ষুধা কমে যায়। এই দুটি ঘাটতিতে জিঙ্ক বি পূরণ করে। তাই যার শরীরে এই ঘাটতির কারণে রুচি কম, তার ক্ষেত্রে রুচি ফিরে আসার ভালো সম্ভাবনা আছে। শিশু থেকে বড় যে কারোর ক্ষেত্রে এটা প্রযোজ্য। এবার সবচেয়ে দরকারি অংশ, বয়স অনুযায়ী কতটুকু খাবেন সেটা দেখুন। বড়রা এবং যে বাচ্চার ওজন 30 কেজির বেশি, তারা দিনে 1 থেকে 2টি ট্যাবলেট 2 থেকে 3 বার সেবন করতে পারবেন। তবে একটা কথা সবসময় মনে রাখবেন, ডাক্তার যেভাবে বলছেন সেভাবেই খাবেন। নিজে নিজে ডোজ বাড়াবেন বা কমাবেন না, এবং নিজে নিজে এই ওষুধটি খাওয়া থেকে বিরত থাকুন। এখন আসি এই ট্যাবলেটটি খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। এই ওষুধটা সাধারণত বেশিরভাগ মানুষ খুব ভালোভাবে সহ্য করতে পারে, তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি লাগতে পারে, পেটে অস্বস্তি হতে পারে, ডায়রিয়াও হতে পারে। এই সমস্যাগুলো সাধারণত তখনই বেশি হয় যখন নির্দেশিত মাত্রার চেয়ে বেশি খাওয়া হয়। সঠিক মাত্রায় খেলে এই সমস্যা খুবই কম হয়। এখন আসি কোন কোন বিষয়ে সাবধান থাকবেন। কিছু জরুরি কথা বলছি, মনোযোগ দিয়ে শুনুন। প্রথমত, কিডনি সমস্যা হলে, কিডনি ঠিকমতো কাজ না করলে শরীরে জিঙ্ক কমে যেতে পারে। তাই কিডনির সমস্যা থাকলে ডাক্তারকে আগেই জানান। দ্বিতীয়ত,
অন্য ওষুধ খেলে সতর্ক থাকুন। টেট্রাসাইক্লিন জাতীয় অ্যান্টিবায়োটিক খেলে জিঙ্ক বি একসাথে নেবেন না, কারণ অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যেতে পারে। ফ্লুরোকুইনল জাতীয় অ্যান্টিবায়োটিক খেলেও একই কথা। কোলেস্টেরলের ওষুধ যেমন লোবাস্টাটিন খেলে নিয়াসিনের সাথে মিলে পেশির সমস্যা হতে পারে। পার্কিনসনের রোগী যারা লিভোডোপা খান, B6 ভিটামিন সেই ওষুধের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। খিঁচুনির ওষুধ ফেনিটোইন খেলেও আলাদাভাবে সেবন করুন। সহজ কথা, অন্য কোনো ওষুধ চললে ডাক্তারকে জানিয়ে নিন। যদি আপনার এই ওষুধে এখন আসি, এই ওষুধটি কারা কারা খেতে পারবেন না। যদি আপনার এই ওষুধের কোনো উপাদানে অ্যালার্জি থাকে তাহলে এটা খাবেন না। খাওয়ার পর গায়ে চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হলে সাথে সাথে ওষুধ বন্ধ করুন এবং ডাক্তারের কাছে যান। গর্ভবতী মায়েরা কি এটি খেতে পারবেন? হ্যাঁ, খেতে পারবেন। গর্ভ অবস্থায় এবং বুকে দুধ খাওয়ানোর সময়ও এই ওষুধ খাওয়া যায়। আসলে এই সময়ে শরীরে পুষ্টির চাহিদা বেড়ে যায় এবং জিঙ্ক ও বি ভিটামিনের গর্ভের শিশুর সুস্থ বিকাশে কাজ করে। তবে একটা কথা অবশ্যই মনে রাখবেন, গর্ভ অবস্থায় কোনো ওষুধ, এই ওষুধ ছাড়া যে কোনো ওষুধ সেবন করার পূর্বে অবশ্যই আপনার রেজিস্টার্ড চিকিৎসকের সাথে পরামর্শ না করে সেবন করবেন না। তারপর আসি, ভুলে বেশি খেয়ে ফেললে কি করবেন? হঠাৎ যদি ভুলে অনেক ওষুধ খেয়ে ফেলেন তাহলে পেট ব্যথা, ডায়রিয়া বা বমি হতে পারে। এই অবস্থায় দেরি না করে দ্রুত ডাক্তারের কাছে যান বা হাসপাতালে নিয়ে যান। ওষুধটা সবসময় ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন, সরাসরি আলো বা রোদ থেকে দূরে রাখুন, আর বাচ্চাদের হাতের নাগালের বাইরে রাখুন। তো বন্ধুরা, আজকে আমরা জানলাম জিঙ্ক বি মূলত সেই মানুষের জন্য যার শরীরে জিঙ্ক বা বি ভিটামিনের ঘাটতি আছে। ঘন ঘন অসুস্থ হওয়া, খাবারে রুচি না থাকা, শরীর দুর্বল লাগা, হাত পা ঝিনঝিন করা, বাচ্চাদের ঠিকমতো বৃদ্ধি না হওয়া, এই ধরনের সমস্যায় ডাক্তাররা এই ওষুধ দিয়ে থাকেন। তবে সব সময় মনে রাখবেন দর্শক, নিজে ওষুধ খাওয়ার আগে একজন ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তার আপনার শরীর দেখে বুঝবেন কোনটা আপনার জন্য সঠিক। এই ভিডিওটা যদি আপনার কোনো কাজে লেগে থাকে একটা লাইক দিন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানান, আমি সবসময় উত্তর দেওয়ার চেষ্টা করব। আর যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন যাতে পরের ভিডিও মিস না হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।